কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের সিভিক ভলেন্টিয়ার ভবানীপুরের বাড়ি ছেড়ে উল্টোডাঙ্গার ব্যারেকে কি করে থাকতো তা নিয়ে প্রশ্ন পুলিশের অন্দরে। 2019 সালে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাওয়া সঞ্জয় মাত্র 5 বছরের মধ্যে শাখা সংগঠনের নেতৃত্বের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এদিকে ধৃত ভবানীপুরের প্রতিবেশীরা বলছেন, প্রথম থেকেই অপরাধ মনস্ক সঞ্জয়ের বিরুদ্ধে বেশ কিছু লোককে চাকরি দেবার নাম করে টাকা নেবার অভিযোগ রয়েছে। আর তার মা বোনরা জানাচ্ছেন, স্ত্রীর ক্যান্সারে মৃত্যুর পর গত 3-4 মাস ধরে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগই ছিল না সঞ্জয়ের। ও বলেছিল কি চাকরি করিয়ে দেবো কলকাতা পুলিশে। ও নিজের পরিচয় দিয়েছিল কি ও কলকাতা আর্ম পুলিশে 4th ব্যাটালিয়ন গ্রুপে চাকরি হোল্ডার। ওর মানসিক সাইকোলজিটা খুব খারাপ মেয়েদের সম্বন্ধে। ও রাস্তাতেও হাঁটাচলা করলে ও মেয়েদেরকে ধাক্কা ফাক্কা দিয়ে নিজে ঝগড়া করতো। এর মধ্যে উল্টোডাঙ্গার আবাসন থেকে আরজি করে কি করে সঞ্জয় পরিচিত মুখ হয়ে উঠেছিল তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কারণ তদন্তে জানা যাচ্ছে, এমার্জেন্সি থেকে চেস্ট সহ হাসপাতালের বিভিন্ন বিভাগে অনায়াস যাতায়াত ছিল ডাক্তারি ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের। রেপ করেছে, ছেলে টাকা নিয়েছে, ছেলে মার্ডার করেছে, মায়ের লাইফ নষ্ট হয়ে গেল, কোনো মায়ের বিচার হলো না। ছেলেরাই বিচার করবে, এটা ছেলেদের যখন অপমান হয়েছে তো ছেলেরাই বিচার করবে।